আমরা যখন মার্কেটে একটি মোবাইল ফোন কিনতে যাই তখন আমরা কি দেখে মোবাইল ফোন কিনি? অবশ্যই প্রথম ফোকাস দেই র্যামের দিকে, তারপর ফোকাস দেই ইন্টারনাল স্টোরেজের উপর, অর্থাৎ ফোন মেমোরির উপর। আপনি হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন আমি কোন বিষয়ে কথা বলতে যাচ্ছি। হ্যাঁ, আজ আমি কথা বলবো মোবাইলের ফোন মেমোরি নিয়ে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল ফোনের ফোন মেমোরি 1000 জিবি বানিয়ে ব্যবহার করতে পারবেন। আপনি কি জানেন একটি কম্পিউটারের হার্ড ডিস্ক 1 টিবি অর্থাৎ 1000 জিবি। ঠিক সেই রকমই আপনার মোবাইল ফোনেও ফোন মেমোরি হবে 1000 জিবি। এটার একটা সমস্যাও আছে যেটা আমি একটু পরেই বলবো, ভয় পাবেন না, এটা বড় কোনো সমস্যা নয়। তো আমি আজকে আপনাদের কথা বলবো 1000 জিবি ইন্টারনাল স্টোরেজ ইউজ করা নিয়ে। তো সেজন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটির নাম হচ্ছে 1 টিবি স্টোরেজ। তো এই 1 টিবি স্টোরেজের লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখানে ক্লিক করে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, অ্যাপসটির ভিতরে প্রবেশ করার আগে বলে নিতে চাচ্ছি, আপনারা আমার এই চ্যানেলে পাবেন মোবাইল সম্পর্কিত টিপস, ট্রিক্স, টিউটোরিয়াল এবং বিভিন্ন ধরনের অ্যাপসের রিভিউ। তো ভিউয়ার্স, যে কথাটি না বললে নয়, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, এই সকল বিষয়ে ভিডিওগুলো পেতে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে করে আমার দেওয়া পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান একদম ইজিলি। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, ভিডিওটি দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। তো কথা না বাড়িয়ে চলুন আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করি। তো ভিউয়ার্স, আমরা অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। আমি আগেই বলে নিয়েছি, আপনারা যদি সুবিধার জন্য অ্যাপসটি ডাউনলোড করতে চান তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো দেখুন, আমি কিন্তু অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। এবার আমি দেখেন 3 ডট মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন আমাদের এখানে স্টোরেজ দেখাচ্ছে 1000 জিবি ইউজেড। আমাদের কিন্তু এই অ্যাপসটিতে অলরেডি 1000 জিবি ইন্টারনাল স্টোরেজ হয়ে গেছে। তো আপনাদের এখানে কিন্তু অবশ্যই জিমেল লগ ইন করতে হবে। তারপর আপনারা এখানে যেটা করবেন, আপনাদের ফাইলগুলো প্রবেশ করানোর জন্য প্লাস আইকনে ক্লিক করবেন এবং আপলোড ফাইলে ক্লিক করে দিবেন। আপলোড ফাইলে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কোনো ফাইল এখানে আপলোড করে নিতে পারেন। তো আপনাদেরকে বলে রাখছি, এই অ্যাপসটি সেই রকমই যেরকম আপনারা আপনাদের ফোনের ফটোসটি ব্যবহার করেন এবং ড্রাইভ, গুগল ড্রাইভ যেটা আছে, ওই গুগল ড্রাইভ এবং গুগল ফটোর মতো এটা কাজ করে। তো দেখা যায় গুগল ড্রাইভে 16 জিবির উপরে সাপোর্ট নেয় না, 16 জিবির উপরে কোনো ফাইল নেয় না, এবং ফটোসে কিন্তু ঠিক একই রকম। আর এটাও ঠিক একই রকম, এটা ঠিক একই রকম ইন্টারনেটের সাহায্যে ব্যবহার করতে হয়। আপনাদের যেটা বলেছি একটি সমস্যা আছে, সেটা হলো এই সমস্যা। ইন্টারনেটের মাধ্যমে কিন্তু আপনাদের এখানে ফাইল আপলোড করতে হবে। তো দেখুন, আমরা যদি প্লাস আইকনে এবং আপলোডে ফাইল ক্লিক করে যদি আপনারা যে কোনো ফাইল যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ফাইল চলে আসবে। তো আমার এখানে ইন্টারনেট কানেক্ট দেওয়া নাই, সেই জন্য কিন্তু এখন হচ্ছে না। তো দেখুন, এখানে আমাদের আপলোডিং ফটো রুম, এই ফাইলটি কিন্তু এখানে আপলোডিং হচ্ছে। তো আপনারা এখানে আপনাদের ফাইলগুলো আপলোড করে রাখতে পারেন। পরবর্তীতে যদি আপনার মেমোরি বা মোবাইল ফোনটি হারিয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন এবং এটা ফুল 1000 জিবি ব্যবহার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। দেখা হবে পরবর্তীতে এরকম অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।